আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্যাথেটিক ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যেটার কারণে আমি আসলে অনলাইনে আ কোনো কিছু পোস্ট বা কোনো কিছু দিতে ইচ্ছা করতেছিল না গত ২-৩ দিন যাবৎ। আম ২ টা ট্র্যাজিক জিনিস। একটা হচ্ছে আমেরিকা অ্যান্ড ইসরাইল ইরানের উপর হামলা করছে, যেটা নিয়ে আমি আসলে কথা বলার ওটার কেউ না। ওটার জন্য আমরা শুধু দোয়া করতে পারি। ওখানে সাজেশন দেওয়ার কিছুই নেই। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রিলেশনগুলো অনেক আ অন্যরকম হয়। সেখানে আমার কিছু বলার নেই। আমরা জাস্ট তাকিয়ে দেখি এবং মুসলিমরা কি আর করা? বড়, বড় দেশগুলোই তো তাকিয়ে দেখে। এই হচ্ছে অবস্থা। আমরা চুপচাপই থাকি। নিজেদের গা বাঁচিয়ে চলি। এটা একটা সবচেয়ে কষ্টের ব্যাপার। আর ২ নাম্বার হচ্ছে আম বাংলাদেশের একটা ঘটনা, ইনসিডেন্ট ঘটে গেল সেদিন। ইকরা এবং আলভীর কাহিনী। আপনারা যারা জানেন না, আমি তাদেরকে বলছি কাহিনীটা। আর যারা জানেন তারা তো জানেনই। যে ইকরা হচ্ছে নাটক করে যে আলভী, বলা হয় অভিনেতা। অভিনয় করলেই অভিনেতা হয়ে যায়, এটা আসলে কী বলবো, সিক্রেট টাইপের নাটক-ফাটক করে মনে হয়। কারণ আমি কমেন্টে দেখেছি, আমি ২-১ টা হয়তো ক্লিপ সামনে আসলে দেখতে পারি। আমি চেনা, চেনা ফেস লাগতেছে, কিন্তু আমি কোনো নাটক ওইভাবে দেখিনি। কারণ এত সময় নেই যে আলতু-ফালতুদেরও নাটক আসলে আমি দেখব। তো যাই হোক, মানে এখনও উপরে উঠতে পারেনি। কিন্তু এর মধ্যেই যা দেখালো সেটা আসলে কী আর বলবো, সেটা অন্যরকম। আম তো আলভীর ওয়াইফ হচ্ছে ইকরা, যাকে তারা প্রেম করেই বিয়ে করে এবং বাচ্চার নাম হচ্ছে রিজিক। খুবই সুন্দর একটা নাম, দেখতেও মাশাআল্লাহ। এবং আ এই অভিনয় করতে, করতে ছেলেটার একটা সময় একটা মেয়ের সাথে প্রেম হয়। এরকমই সব জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে। তিথি, ওই মেয়েটাও নাটক করে এবং ওই মেয়েটাকে আমার কাছে মনে হয়, আমার যে ক্লিপ আসছিল সামনে, যে ওই খ্যাত মার্কা, মানে হয় না যে শাড়ি এমন একটা স্টাইলে পরা, লাইক মানে দেখতে একদম বাজে লাগতেছে, খ্যাত লাগতেছে। খ্যাত বলতে খ্যাতে, মানে খ্যাতে কাজ করে সেটা না। খ্যাত বলতে হচ্ছে আমি এটা বুঝাচ্ছি যে তাকে দেখতে একদমই ভালো লাগছে না এবং মানে ওইটাতেই ভালো লাগে। মডার্ন ড্রেসে বরং আরও ভালো লাগে না। আমি যেটা বুঝলাম যে সে মডার্ন ড্রেস যখন পরে বা শাড়িটাও যখন আমি দেখলাম একটা ভিডিওতে যে হাতা কাটা ব্লাউজ দিয়ে পরতেছে, সেখানেও তাকে ভালো লাগতেছে না। কারণ তাকে মডার্ন হিসেবে ভালো লাগে না। এই একটা। এবং দেখতে খ্যাতি, হয়তো অভিনয়ে স্কিল আছে। অভিনয় যেহেতু করে, না থাকলেও আজকাল করে, এটা কোনো ম্যাটারই না। কিন্তু সেই মেয়েটার জন্য, মানে ফার্স্ট যে ওয়াইফ ইকরা, ইকরা দেখতে প্রচণ্ড রকম সুন্দরী মাশাআল্লাহ ছিল আর কি। কী বলবো, সে তো মারা গেছে। এবং সেই সুন্দরী মেয়েটা যেই ড্রেসই পরতো তাতেই মানাতো। ওয়েস্টার্ন বলেন, ইস্টার্ন বলেন, শাড়ি, মানে খুবই সুন্দর। মানে যেকোনো লুকেই তাকে মানাতো। এরকম একটা মেয়েকে রাইখা আমি বুঝলাম না। এবং এমন না যে ভালোবাসার কমতি ছিল। সুন্দর হইলেই তো হয় না, ভালোবাসাটা থাকতে হয়, হুম? ওই মেয়েটার তরফ থেকে আলভির জন্য অনেক ভালোবাসা ছিল। এবং বুঝলাম না কিসের কি, তিথিকে হচ্ছে আলভি খুব পছন্দ করে বা তিথিকে নিয়ে নেপালে যায়। ওখানে শুটিং করে, শুটিংয়ের বাহানায় যায়, থাকতে যায়। এই টাইপের কথাবার্তা আসছে। যাই হোক, এটা হচ্ছে জিস্ট। এবং কষ্টের ব্যাপার হচ্ছে ইকরা যখন এরকম আসছে যে ইকরা সুইসাইড করেছে। ও নাকি জানতে পারছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যে ৩ বছর আগে আলভি এবং তিথি বিয়ে করেছে। যেটা খুবই প্যাথেটিক যে কোনো ওয়াইফের জন্য এটা নেওয়াটা। এবং ওদের ১৪ না ১৫ বছরের সংসার, মানে ২০১০ সালে বিয়ে হয়েছে। এবং যেটা ওর বাবা বলে, ইকরার বাবা, একটা সাক্ষাৎকারে দেখলাম, কাঁদতে, কাঁদতে বলতেছে যে মানে আলভির মা এবং আলভি ট্রিক্স করে মেয়েটাকে ফার্স্টে নিয়ে গেছে। তারপর সে বলছে যে ফেরত দিয়ে দিতে, ফেরত দেয়নি। অ্যান্ড দেন বিয়ে করে, দেন তো বিয়ে হয়ে গেলে তো আর কিছু করা থাকে না, ফ্যামিলি মেনে নেয়, ফ্যামিলি মেনে নিছে। এবং তারপরে হচ্ছে বাচ্চা হয়েছে। যাই হোক, তো এটাও বলে যে মানে ও তো ট্যালেন্টেড। ইকরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে এবং ওই ছেলেটা প্রাইভেটে। কিন্তু ওইভাবে মানে ওদের স্ট্যাটাসটাও হাই সব দিক দিয়ে। তো এইরকম একটা পজিশনে থেকে মেয়েটা যে কাউকে বিয়ে করতে পারতো, শান্তি পেতে পারতো, অনেক কিছু হইতে পারতো। কিন্তু যেই ছেলেকে মন দিছে, ঘটনা হচ্ছে মারা যাওয়ার পরে সে ছেলে কবরও মানে জিয়ারত করতে আসে নাই, জানাজায় আসে নাই, লাশ দেখতে আসে নাই। মানে কঠিন। কার জন্য লাইফটা সে মানে ত্যাগ করলো? কার জন্য এত কিছু মানে সহ্য করলো সে? হুম?
এই মেয়ে অবশ্যই আলাদা হয়ে নিজের ছেলে কী করতে পারতো, এবং তার বান্ধবীরা বা আত্মীয় স্বজন যারা বলছে যে শি ইজ সো মাচ স্ট্রঙ্গার, এরকম একটা স্ট্রং মেয়ে আসলে এরকম কাজ করতে পারে না, এবং সে সবাইকে ডিপ্রেশন থেকে উঠে আনে, এরকম একটা মানে প্রাণোচ্ছল মেয়ে ছিল। তো এটা আসলে খুবই কষ্টের এই জন্য, কারণ হচ্ছে আমরা বাঙালিরা অনেক ইমোশনাল ফুল, বাঙালি মেয়েরা, সবাই না, সবাই একদমই না, কিন্তু যারা এরকম ইমোশনাল ফুল তারাই আসলে ধরাটা খায় আছে মতো। এখন আমার যেটা খারাপ লাগছে, কারণ আমি ইমোশনাল ফুল, আমি মানে ওই জিনিসটা আসলে মেনে নিতে পারিনি। একটা বাচ্চা, মানে ওকে তো বাচ্চাকেও, ও আচ্ছা মারা যাওয়ার পর বাচ্চাকেও দেখতে দেয়নি লাশ, মানে তার দাদির সঙ্গে বাচ্চাকে পাঠাচ্ছে না, এর এই দিক থেকে রিকোয়েস্ট করতেছে ইকরার আত্মীয় স্বজন যে কখন পাঠাচ্ছে না এখনও, তাদেরকে বাসায় পাঠানো হয়েছে কাউকে আনার জন্য, কাউকে পাঠানো হয়েছে তাদেরকে আনার জন্য, কিন্তু আনতে পারতেছে না। এরকম একটা কঠিন সিচুয়েশনে কেউ বাচ্চাকে আটকায় রাখে, মানে এটা তো কোনো নরপশুও দেখা যায় যে একটা পর্যায়ে নরম হয় যে নিজের মাকে লাস্টবার দেখতে যাক। তো এই হচ্ছে অবস্থা। তো আলফি এই পরিমাণই নরপশু, সেই নরপশুকে আবার আরেক তিথি, আমি জানি না হয়তো সেম মেন্টালিটির হবে, এটা আবার মন দিছে কেমনি কি ফার্স্ট ওয়াইফ থাকতে, মানে তুমি এইসব করো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ওয়াইফ কি, ওর যে কয় নাম্বারই ওয়াইফ, ওইটা তো ওয়াইফ, তাই না? ওয়াইফ থাকতে কেন এরকম করতেছো? তো জানি না কীরকম মেন্টালিটির সেই মেয়ে, আর কেমন পরিবার থেকে উঠে আসছে সেটাও বুঝি না, যে বউ বাচ্চা থাকতে এরকম করে কেউ সংসার ভাঙা একটা, প্লাস হচ্ছে শুধু সংসার ভাঙা না, এইভাবে করে মানে মৃত্যু, তাহলে কোন দিকে আসলে ঠেলে নিয়ে গেছে সম্পর্কটা, সেটা হচ্ছে বোঝার ব্যাপার। যাই হোক, এখন তারা নেপালে আছেন, তারা এখনও বাংলাদেশে আসতে পারেন নাই, তারা মনে হচ্ছে ইউরোপে চলে গেছে, ইউরোপ থেকে আসা, আমেরিকা থেকে আসা খুব কঠিন, এরকম একটা ভাইব নিতেছে তারা, যেটা আসলে ইকরার লাইফটা মানে এরকম একটা ফালতু আলবি আর ফালতু তিথির জন্য আসলে দরকার ছিল না। কারণ আল্লাহই জানে কি হয়েছে, সুইসাইড না কি, আল্লাহ ভালো জানে। তো এই হচ্ছে অবস্থা, এটার জন্য মনটা অনেক খারাপ ছিল বাচ্চাটার জন্য। অ্যাট লাস্ট ও সোশ্যাল মিডিয়ার চাপে বাচ্চাটা আসতে পারছে, মানে বাচ্চাটাকে শেষ পর্যন্ত পাঠাতে হয়েছে। তো বাচ্চাটা তো কিছু বুঝে না, এই হচ্ছে অবস্থা, যে মাকে ছাড়া কীভাবে থাকবে এতটুকু বাচ্চা, এটাও একটা খুবই কষ্টের ব্যাপার। এরকম কষ্টের ব্যাপারগুলো ফেসবুক, ইউটিউব সব জায়গায়, মানে আমি তো ঢোকার সুযোগ মানে যেটুকু ঢুকতেছি শুধু এগুলোই ঘুরে ফিরে আসতেছে, তো খুবই কষ্ট লাগতেছে, তার জন্য তেমন কিছু শেয়ার করিও নাই, কিসে শেয়ার করব। তো মনে হয়েছে এটাই, যে অ্যাটলিস্ট আমাদের মেয়েদের অন্তত ইমোশনাল ফুল হওয়া উচিত না, আমাকে বলতেছি আসলে, স্ট্রং হওয়া উচিত, যতটা সম্ভব স্ট্রং হওয়া উচিত, অন্তত নিজের জন্য। নিজে যেমন যে খায় নিজের জন্য, হ্যাঁ সাজুগুজু করে নিজের জন্য, এই টাইপের কথাবার্তা আছে না, যে আমি সাজুগুজু করি আমার নিজের জন্য, নিজের খুশির জন্য, তেমনি বেঁচে থাকাটা নিজের জন্য, ভালোবাসাটাও নিজের জন্য, যে আমি ওকে ভালোবাসি আমার নিজের জন্য, কিন্তু যখন ও আমার জন্য হার্মফুল, দেন ও আমার নিজের জন্য না, আমার নিজের জন্য আমি। তো আসলে এইটুকু জানি না, আমি তো আমার নিজেকে বলতেছি এরকম সিচুয়েশন আমার লাইফে না আসুক, আল্লাহর কাছে দরকার কোনো মেয়ের লাইফেই না আসুক, আর কোনো বাচ্চা যেন এরকমভাবে এতিম না হয়, এটা আসলে খুবই প্যাথেটিক। যাক, আপনারা সবাই ভালো থাকবেন আর স্ট্রং থাকবেন, মেয়েরা আসলে স্ট্রং থাকবে।